আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতকের এপ্রিল মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গতিবিধি এবং রাশিচক্র অনুসারে সিংহ রাশি জাতকের বিদ্যা, শিক্ষা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা ইত্যাদি এপ্রিল মাসে কীরকম হবে এই নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শ্রোতাগণ, এপ্রিল মাসে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির। তবে সেগুলো যাতে সিংহ রাশি জাতক জাতিকাদের সঠিক পথে নিয়ে যাবে কি না সেটা নিশ্চিত করতে হবে। আবেগে অভিভূত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকার এপ্রিল মাসটি কেমন যাবে 2024 সালে। তার আগে প্রতিবারের নিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। প্রিয় শ্রোতাগণ, মাসিক রাশিফল 2024 অনুসারে এপ্রিল মাসটি আপনার জন্য বিভ্রান্তিতে পূর্ণ হতে চলেছে। তবে নবমভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে আপনাকে পথ দেখাবে এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলি থেকে বেরিয়ে আসা যায় তা বুঝতে সহায়তা করবে। প্রিয় শ্রোতাগণ, প্রথমে যদি ক্যারিয়ারের দিক দিয়ে দেখা যায় তবে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। দশম ঘরের অধিপতি ভেনাস প্ল্যানেট মাসের শুরুতে খারাপ মেজাজে থাকবে, যেমন রাহু এবং সূর্য অষ্টম ঘরে থাকবে। এর ফলে কর্মক্ষেত্রে উত্থান পতন হবেই। আপনি উপেক্ষিত বোধ করবেন এবং আপনার কাজ অলঙ্কিত হবে। এটি আপনার মনকে উত্তেজিত করবে এবং আপনার কাজের প্রতি মনোযোগ হারাতে পারে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে, যেখানে ব্যবসায়িক ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে, কারণ আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। মাসের শেষার্ধে ভালো যাবে, আপনি জনপ্রিয় হবেন এবং অর্থ লাভ করবেন। চাকরি পরিবর্তনের জন্য এই মাসটি ভালো সময়। আপনি যদি এমন একটি অবস্থানে কাজ করেন যা স্থানান্তরের অনুমতি দিয়ে, আপনি এই সময়ের মধ্যে স্থানান্তর করতে সক্ষম হতে পারেন। ষষ্ঠ ঘরের অধিপতি শনি সপ্তম ঘরের মঙ্গলযুক্ত। এটি নির্দেশ করে যে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন। তবে আপনার কর্মক্ষেত্রে কারোর সাথে ঝগড়া বা মতানৈক্য এড়ানো উচিত। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অপ্রীতিকর হবে। মাসের প্রথমার্ধে আপনার সপ্তম ঘরে স্যাটার্ন প্ল্যানেট এবং মার্স প্ল্যানেটের গ্রহের উপস্থিতি আপনার এবং আপনার ব্যবসায়িক অংশীদারের জন্য উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। সম্ভবত আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। এটি আপনার ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে। আপনি যদি একাই কোনো ব্যবসা আরম্ভ করেন তবে আপনি অনেক পরিশ্রম এবং প্রযুক্তির মাধ্যমে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনি ভালো উপার্জন করতে সক্ষম হবেন এবং আপনার ব্যবসা বৃদ্ধি দেখতে পাবেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে চলেছে। এই মাসটি ব্যবসায়ীদের জন্য কিছুটা কঠিন হতে চলেছে। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি পরীক্ষা করেন তবে আপনি লক্ষ্য করবেন যে মাসের শুরুটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র, রাহু এবং সূর্য অষ্টম ঘরে আপনার প্রয়োজনীয় ব্যয়ের প্রচার করছে। মাসিক রাশিফল 2024 অনুসারে আপনার ব্যয় খুব দ্রুত এবং খুব ব্যয়বহুল হবে। কিছু কুপন চার্জ সহ, যা আপনার আর্থিক অবস্থার অবনতি করতে পারে। এই ক্ষেত্রে আরও জটিলতা দেখা দিতে পারে, কারণ মার্কারি প্ল্যানেট নবম ঘরে প্রবেশ করেছে। অন্যদিকে কেতু দ্বিতীয় ঘরে বসে ধন উপার্জনে কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে। যাই হোক, মাসের দ্বিতীয়ার্ধে আপনি গোপন উপায়ে অর্থ পেতে পারেন। এটি একটি অপ্রত্যাশিত ভাগ্য হবে যা আপনি কখনোই ভবিষ্যৎবাণী করতে পারবেন না। সরকারি খাত থেকে লাভের পথ 13 তারিখে খুলে যাবে, যখন সূর্য মেষ রাশিতে আপনার নবম ঘরে প্রবেশ করবে এবং আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করবে। এই মাসে অর্থ বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ হবে, তাই সাবধানতার সাথে এগিয়ে চলতে হবে। এই মাসে আপনি ভেবেচিন্তে যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন। আপনি অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন, কিন্তু হঠাৎ করে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, যার মধ্যে আর্থিক ক্ষতি অন্তর্ভুক্ত। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্য রাহুর সাথে সূর্যগ্রহণ যোগ তৈরি করছে এবং শুক্রও তার সাথে রয়েছে এবং নবম ঘরে অবস্থানের কারণে তাদের সকলেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। স্যাটার্ন প্ল্যানেট এবং মার্স প্ল্যানেট প্রথম ঘরের দিকে দৃষ্টিপাত করছে এবং অষ্টম ঘরে অবস্থিত। তদুপরি 9 এপ্রিল থেকে বিপরীতমুখী বুধ এবং 23 এপ্রিল থেকে মঙ্গল উভয়ই মীন রাশিতে অষ্টম ঘরে চলে যাবে, যা বোঝায় যে স্বাস্থ্য সমস্যা সারা মাস জুড়ে থাকবে। আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে।
ফাস্টফুডের পরিবর্তে ভালোভাবে রান্না করে ঘরোয়া খাবার খান। এটি আপনাকে কিছু জটিলতা এড়াতে সাহায্য করতে পারে। আপনার যদি কোনো উদ্বেগ থাকে বা আপনার অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আপনি ভাত খাওয়া কমিয়ে দিন এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, যা সফলতায় অবদান রাখে। এটি আপনাকে অনেক সমস্যা সমাধান করতে সাহায্য করতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন এবং শুধুমাত্র ঘরে রান্না করা সহজপাচ্য খাবার খান। এর মাধ্যমে আপনি কিছুটা হলেও সমস্যা এড়াতে পারেন। আপনার জীবনসঙ্গীর আচরণ এবং স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে। এমন কিছু পরিস্থিতি শ্বশুরবাড়িতেও দেখা দিতে পারে, যার কারণে আপনাকে আপনার শ্বশুরবাড়িতে গিয়ে আপনার পরিবারের সদস্যের যত্ন নিতে হবে। খারাপ স্বাস্থ্যের কারণে আপনার কিছু দুশ্চিন্তা থাকবে। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ থাকবে, তবে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। আমরা যদি আপনার প্রেমের জীবন সম্পর্কে কথা বলি, তাহলে বৃহস্পতির কৃপায় যাত্রা সহজ হবে। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রেম প্রস্ফুটিত হবে এবং আপনি একে অপরকে আরও বেশি বোঝার সুযোগ পাবেন। এছাড়াও আপনি ধর্মীয়ভাবে সংযুক্ত থাকবেন এবং পরিবারের বিশ্বাসের যত্ন নেবেন। এর ফলে আপনার সম্পর্ক সঠিক পথে অগ্রসর হতে শুরু করবে। আপনার প্রিয়জনকে আপনার সত্যিকারের অনুভূতি জানানো বন্ধ করা উচিত নয়, কারণ তারা আপনার জন্য ভুল ব্যাখ্যা করতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রেম জীবন মিশ্রণভাবে চলতে থাকবে। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম ঘরে মঙ্গল এবং শনি মাসের শুরুতে পারিবারিক জীবনে ঘর্ষণ ঘটাবে, যা কেবল আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যকে প্রভাবিত করবে না, বরং আপনার আচরণ এবং আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনাও বাড়িয়ে তুলবে এবং স্পষ্ট আশঙ্কা আছে এটি অনুসরণ করে মঙ্গল 23 এপ্রিল অষ্টম ঘরে যাবে এবং 9 এপ্রিল বিপরীতমুখী বুধ আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে, যা তাদের স্বাস্থ্যের উপর কিছু নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে। তার বক্তব্যে আরও পরিবর্তন আসবে। আপনি আচরণে অবাক হতে পারেন। আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এতে সবার উপকার হবে। শিক্ষার্থীদের দিক দিয়ে যদি আমরা বলি, তাহলে পঞ্চমভাবে অধিপতি দেবগুরু জুপিটার প্ল্যানেট নবমভাবে বসে পঞ্চমভাবে পূর্ণ দৃষ্টি নিচ্ছে, যার ফলস্বরূপ আপনি জ্ঞানার্জনের অনুভূতি পাবেন। আপনি যতটা সম্ভব অধ্যয়ন করতে এবং নতুন জিনিস শিখতে চান। সাফল্যের কোনো শর্টকাট নেই, তাই কঠোর পরিশ্রম করতে থাকুন। উচ্চশিক্ষা গ্রহণকারীদের জন্য এটি শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠার মাস হবে এবং আপনার কঠোর পরিশ্রমকে সত্য সাফল্য করে তুলবে। 2024 সালের এপ্রিল মাসটি পারিবারিক জীবনে উত্থান পতনে ভরা হতে পারে। কেতু দ্বিতীয় ঘরে থাকবে, মঙ্গল থাকবে সপ্তম ঘরে এবং শুক্র, রাহু এবং সূর্যের প্রভাব অষ্টম ঘরে পরিলক্ষিত হবে। এইভাবে লোকেরা পারিবারিক সমস্যায় হস্তক্ষেপ উপভোগ করবে না। আপনি এমন জিনিসও করতে পারেন যার দুইটি অর্থ রয়েছে, যা সবাই প্রশংসা করবে। এটি আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে, তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে শান্তি এবং নীরবতার সাথে কাজ করা ভালো। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল শনির সাথে সপ্তম ঘরে রয়েছে এবং শনিও চতুর্থ ঘরে অবস্থান করেছে। এইভাবে পারিবারিক জীবনে কিছুটা শান্তির সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘকাল স্থায়ী হতে পারে। দশম ঘরের অধিপতি শুক্র অষ্টম ঘরে রয়েছে এবং মঙ্গলও 23 এপ্রিল অষ্টম ঘরে চলে যাবে। এই সময় আপনার বাবা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই আপনার তার দেখাশোনা করা উচিত। আপনার তৃতীয় ঘরে বৃহস্পতির কারণে ভাই বোনদের আচরণ সহযোগিতামূলক হবে। তারা আপনাকে আপনার কাজে সহায়তা করবে এবং তাদের সাথে আপনার সম্পর্ক ইতিবাচক থাকবে। ধর্মীয় কাজে পরিবারের সঙ্গে তীর্থযাত্রায়ও যেতে পারেন। দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে এই মাসে। প্রিয় শ্রোতাগণ, এই ছিল এপ্রিল মাসের রাশি সম্পর্কিত আলোচনা। প্রিয় শ্রোতাগণ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।